আমরা আজকে তামালতলিতে এসেছি। এটা খেতুর ধাম আর কি চলছে। খেতুর ধামে আজকে শেষ দিন, পদ্মা নদীর তীরে অবস্থিত। কালকে প্রচুর ভিড় ছিল, আজকেও অনেক ভিড় দেখছি। প্রত্যেক বছর এই সময়তে খেতুরের মেলা হয়, এটাই সেই খেতুরের মেলা। গাড়িটা রেখে দিয়ে এখানে এখন আমরা প্রেমতলিতে আছি। তো এটা খেতুর ধাম, অনেক ভিড়। এখানে তিলক কেটে আপনার চাইতে ভালো ভক্ত সেটা চোর ঘুরছে। আমি কি করে বুঝবো বলেন? অনেক ভিড়, কালকে আরো ভিড় ছিল, এই জন্য ভিডিও করতে পারিনি। এখানে ইয়া আছে, গোপাল আছে। গোপাল এই হলো আমার নরোত্তম ঠাকুরের ছেলে। গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত আমাদের রাখাগোবিন্দ মন্দিরের জন্য মুক্ত আসতে গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত আপনারা আমাদের রাখাগোবিন্দ মন্দিরের জন্য মুক্ত আসতে পারেন। এটা হলো পদ্মার ধার। গঙ্গা স্নান হচ্ছে। আচ্ছা, পদ্মার ধার, পদ্মার তীরে রাধা গোবিন্দ মন্দির, আর এই পদ্মা নদীর তীরে গঙ্গা স্নান হচ্ছে। গঙ্গা স্নানে পুণ্যার্থীরা এসেছে বহু দূর দূরান্ত থেকে, বাংলাদেশের প্রায় প্রতিটা জেলা থেকে গঙ্গা স্নান হচ্ছে। ও ছেলে ভিডিও ছাড়ছে আর কি। ওই হাজার হাজার কমন। অনেক ভিড়ে ঢোকা যাচ্ছে না। এটা হলো তামালের গাছ, এখানে ধ্যান করেছিল। হ্যাঁ, এটা 1000 বছর পূর্বে তামাল গাছ। আপনারা স্বেচ্ছাসেবক কি করতেছেন? কেমন আছেন? ব্যস্ত, হ্যাঁ, আজকে আসলাম আর কি, ভিডিও করছি। এ হলো নরোত্তম ঠাকুর। আপনারা টাকা পয়সা সাবধানে রাখবেন। আর যারা এই কাজ করতেছে যদি কেউ ধরতে পারে। অনেক ভিড়, এখানে দেখা যাচ্ছে না, মানে কোনো খুব কষ্ট করে করতে হচ্ছে, ভিডিও করতে হচ্ছে। তো যাই হোক, এখন আমি প্রেমতলি থেকে বের হয়ে গৌরাঙ্গ বাড়ি যাব। তো গৌরাঙ্গ বাড়িতে দেখিয়ে তারপরে যাবো ইস্কন মন্দির। তো ঠিক আছে, এই হলো মানুষজন, অনেক মানুষজনের ভিড়। আচ্ছা বাবা, আমি চলে গেলাম। এখন যাচ্ছি হলো গৌরাঙ্গ বাড়ি, অনেক ভিড়। গৌরাঙ্গ বাড়িতে এর থেকেও বেশি ভিড়। তো দেখা যাক ঢুকতে পারি কিনা। আবার মোটরসাইকেল রাখারও জায়গার খুব সমস্যা। তো
এই কারণে যতটুকুন পারবো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। প্রচুর ভিড় দেখতেই পাচ্ছেন। এর মধ্যে জানি না কতদূর পর্যন্ত যেতে পারবো। এখানে অনেকেই অনেক কিছু বিক্রি করছে, মেলা বসে গেছে। এখানে কাপড়ও বিক্রি করছে, ছোটদের খেলনা। অনেক জ্যাম, অনেক জ্যাম। আমার গাড়িটা যে কোথায় রাখবো সেটাই চিন্তা করছি। অনেক কিছু বিক্রি করছে, দেখছেন কীরকম জ্যাম। কালকে এর থেকে 3 গুণ ছিল। এই জন্য কালকে কোনোভাবেই ভিডিও করতে পারিনি। এটা হলো গৌরাঙ্গ বাড়ি। আমরা গৌরাঙ্গ বাড়িতে ঢুকলাম। অনেক দোকানপাট হয়েছে, মেলা বসেছে, অনেকে অনেক জিনিস বিক্রি করছে। এ হলো গৌরাঙ্গ বাড়ি। আমরা এখন গৌরাঙ্গ বাড়িতে ঢুকছি। অনেক ভিড়, গাড়ি কোথায় রাখবো দেখতে পাচ্ছেন দর্শক। আজকে অনেক গ্যাঞ্জাম। আমরা এখন গৌরাঙ্গ বাড়িতে ঢুকছি। অনেক লোকজন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কালকের তুলনায় ভিড়টা কম, তারপরও অনেক ভিড় আছে। এটা রাধাকৃষ্ণের মন্দির। আজকে ক্ষেত্রের শেষ দিন। আমি ধরে আনা হয় অনেক ভক্ত এসছে এখানে।
সামনে আর একটা মন্দির আছে। প্রচুর জনগণ, দর্শক, প্রচুর মানুষ। এখানে তো প্রচুর মানুষ। শ্রী শ্রী রাধা গোবিন্দ জিও মন্দির দেখি। অনেক ভিড় দর্শক। এটা হলো কমিটির রুম, এই সামনে এটা হলো কমিটির রুম। তো এই আর কি গৌরাঙ্গবাড়ি দেখা শেষ হলো। এবার আপনাদেরকে ইসকন নিয়ে যাব, যেটা একটু সামনেই, সেখানকার ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আমরা ইসকনে ঢুকলাম আর কি। আমরা ইসকন চলে এসেছি, এখন আমরা ইসকনে প্রবেশ করছি। নমস্কার, ভিডিও করা যাবে? তো আমি আগে পারমিশন নিয়ে নিলাম যে ভিডিও করা যাবে কি না। তো এখানে অনেক জিনিস আছে। দোকানটা নতুন দিয়েছে, এর আগে দেখিনি। আচ্ছা, এখানে রাধাকৃষ্ণের একটা সুন্দর মূর্তি আছে। এটার দাম কত? এটার প্রাইস হচ্ছে ওইখানে লেখা আছে না? 13,000। 13,000। আচ্ছা আচ্ছা, এটার দাম হলো 13,000। অনেক সুন্দর। এখানে আরো অনেক কিছু পেয়ে যাবেন আপনারা। চলেন আমরা এখন মন্দিরের দিকে যাই। এখানে ভক্তদের বসার জায়গা, বিশ্রামের জায়গা। আর এখানে একটা গৌরাঙ্গ, কারণ এখানে যারা থাকে আর কি, এখানে সবাই থাকতে পারবে, এই জন্য এই ভবন অনেক সুন্দর করেছে। এখানে অনেক জিনিসপত্র আছে। এগুলো সব আচার আর কি। আর এগুলো কাসন, আর এগুলো পাঁপড়। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্ত মন্ডলী, আসুন ভগবানকে ভোগ নিবেদন করুন। যারা এখনো ভগবানকে ভোগ দেননি তাদের জন্য সুব্যবস্থা। বাড়িতে নিয়ে যেতে পারেন। বাড়িতে যারা ধামের কৃপা পায়নি তারা ধামে নিয়ে যান। যারা সেবা করতে চান নাম বলেন।
কি নাম? এটা হলো সেই নরোত্তম ঠাকুর। যে ঠাকুরে আমাদের গীতা হ্যাঁ হ্যাঁ 5 মিনিট পর এই পাশে আসেন, এই পাশে আসেন। নাম বলেন, মা। নাম বলেন, কি নাম বলবেন? সামনে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হলো ভক্তরা প্রসাদের জন্য দাঁড়িয়ে আছে। মানুষ অনেক, এই কারণে সবাইকে একসাথে বসতে দেওয়া সম্ভব না, কারণ লাখ লাখ মানুষ এখানে। তো এই জন্য এখানে প্রসাদ খাওয়ার জন্য সবাই লাইন ধরেছে। তো এই লাইনে আমি দাঁড়াবো না, কারণ এখানে অনেক সময় লেগে যাবে, এমনকি বিকালও হয়ে যেতে পারে, এই কারণে দাঁড়াবো না। এদিকে ভক্তদের বসার জন্য একটা প্যান্ডেল করেছে, ভক্তরা এখানে বিশ্রাম নিচ্ছে, রেস্ট নিচ্ছে, এই আর কি। তো ঠিক আছে, ইস্কন মন্দির দেখা হলো আজকে এই পর্যন্তই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন যদি আপনার যদি ভালো লেগে থাকে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।